অগ্রহায়ণ মাস শস্যের মাস, অন্নের মাস, দেবী অন্নপূর্ণার আশীর্বাদের মাস। এই মাসের শেষ বৃহস্পতিবারকে শাস্ত্রে বলা হয় দ্বিগুণ সৌভাগ্যের দিন, কারণ আজকের দিনে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা বর্ষিত হয়। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন খাবার এই দিন অবশ্যই গ্রহণ করা উচিত এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে কোন একটি বাক্য অবশ্যই বলা উচিত, যাতে দারিদ্র্য, চিন্তা, উদ্বেগ, অশান্তি সব দূর হয়ে যায়। শুধু অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, কারণ আজকের এই ভিডিওটি শুধু রীতি বা নিয়মই নয়, এটি একটি আশীর্বাদ যা আপনার ভাগ্যকে সত্যিই বদলে দিতে পারে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। জয় মা লক্ষ্মী। প্রথমেই আমরা কথা বলবো অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার একটি বিশেষ নিয়ম নিয়ে। একটি খাবার, একটি শস্য, একটি ভোগ যা আপনি আজ যদি খান বা ভগবানকে নিবেদন করেন, তবে আসন্ন পৌষ মাসে আপনার জীবনে অর্থ আসবে, বাড়বে সৌভাগ্য, ঘরে স্থায়ী হবে লক্ষ্মী, শরীর সুস্থ থাকবে, সংসারে আসবে শান্তি। এই বিষয়টি শুধু লোক বিশ্বাসী নয়, এর পেছনে রয়েছে গভীর শাস্ত্রীয় ব্যাখ্যা, আয়ুর্বেদীয় যুক্তি এবং পুরাণে উল্লেখিত মহিমা। আজকে আপনাদের সঙ্গে সেই সব কথাই আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষে আপনাদের জন্য থাকবে একটি শক্তিশালী লক্ষ্মী মন্ত্র এবং অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবারে করণীয় উপায়। অগ্রহায়ণ মাস কি? এর গুরুত্বই বা কী? অগ্রহায়ণ মাস হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী শীতের শুরু। এই মাস বলা হয় ধন ধ্যানের মাস, শস্যের মাস, লক্ষ্মীর প্রসাদ পাওয়ার মাস, নতুন শক্তির মাস। বাঙালি সংস্কৃতিতে এই মাসে শুরু হয় ধান ওঠানো, তাই এই মাসকে বলা হয় নবান্নের মাস। শাস্ত্রে বলা হয়েছে অগ্রহায়ণম সমৃদ্ধির সূচক, অর্থাৎ এই মাসে যা করো তার ফল বহুদিন স্থায়ী হয়। আর এই মাসের শেষ বৃহস্পতিবার হলো বিশেষ শুভ, যখন দেবী অন্নপূর্ণা, দেবী লক্ষ্মী ও ভগবান নারায়ণের শক্তি একত্রে সক্রিয় থাকে। এদিন যে কোনো খাবার বা ভোগ নিবেদন করলে তা বহুগুণে ফল দেয়। আজ অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার যে খাবারটি খেলে সর্বোচ্চ শুভ ফল পাওয়া যায় তা হলো চিড়ে বা নতুন চালের ভাত। হিন্দু শাস্ত্রে অন্নই ব্রহ্ম, অন্নম ব্রহ্ম চণ্ডীপুরাণে উল্লেখ আছে, অর্থাৎ অন্ন নিজেই দেবত্ব। কেন চিড়ে বা নতুন চাল বিশেষ? অগ্রহায়ণ মাসে ফল শস্যে থাকে। এই মাসে জমিতে ওঠে নতুন ধান। নতুন চালকে শাস্ত্রে বলা হয় সিদ্ধি দানকারী, ধন আকর্ষণকারী, অসুখ নাশকারী। দেবী লক্ষ্মীর রূপ ধান্য লক্ষ্মী। লক্ষ্মী কবচে একটি শ্লোক আছে, ধন্যাশ্রীর ভবতি নিত্যম, অর্থাৎ ধানের মাধ্যমে লক্ষ্মী ঘরে বাস করেন। যে ঘরে অন্নপূর্ণ সেই ঘরে লক্ষ্মী স্থায়ী হন। শরীর ও মন দুদিক থেকেই পবিত্রতা আসে। নতুন চাল বা চিড়ে শরীরকে শক্তি দেয়, হজমে সহজ, শীতের দিনে উষ্ণতা বজায় রাখে। এই কারণে এটিকে ঋতুসঙ্গত খাদ্য বলা হয়। বিশেষ ফল অর্থপ্রবাহ ও বাধা দূরীকরণ। পুরাণে বলা আছে অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার নবান্ন গ্রহণ করলে অর্থ আসার পথ খুলে যায়, ঘরের ক্লেশ শান্ত হয়, অশুভ শক্তি দূর হয়, ধন সম্পদ বাড়ে, পরিবারের সুরক্ষা বৃদ্ধি পায়। কিভাবে খেতে হবে? আজকের জন্য 3টি সহজ পদ্ধতি। 1 নম্বর হলো দেবতাকে নিবেদন। চিড়ে বা সাদা ভাতের সঙ্গে দুধ, সামান্য গুড়, কলা বা মিষ্টি দেবী লক্ষ্মীকে নিবেদন করুন, তারপর নিজেরা প্রসাদ হিসেবে গ্রহণ করুন। 2 নম্বর হলো পরিবারের সবাইকে অন্ন খাওয়ানো। বাড়ির সদস্যদের নবান্ন খাওয়ালে পরিবারের উন্নতি ঘটে। 3 নম্বর হলো গরিব বা ভিখারিকে খাওয়ানো। যদি সম্ভব হয় একজন দরিদ্র মানুষকে চিড়ে, গুড় বা খিচুড়ি খাইয়ে দিন। এই কাজের ফল বহুগুণে ফিরে আসে। এটাকে বলা হয় অগ্রহায়ণ দান। দেবী অন্নপূর্ণার একটি প্রাচীন কাহিনী আছে। একদিন কাশীতে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। মানুষ অন্ন না পেয়ে কষ্ট পাচ্ছিল। তখন ভগবান শিব দেবী অন্নপূর্ণাকে বললেন, হে দেবী, তুমি পৃথিবীতে অন্নের বর্ষণ করো। দেবী হাসলেন এবং বললেন, জগতে অন্নের কখনো অভাব নেই, অভাব মানুষের মনে।
তিনি ধান শস্য সৃষ্টি করে মানুষকে খাদ্যের বর দিলেন। অঘ্রাণ মাসে তার সেই শক্তি সবচেয়ে সক্রিয় থাকে। গল্পে বলা হয়, শেষ বৃহস্পতিবার দেবী অন্নপূর্ণা নিজে গৃহস্থের ঘরে ঘরে দৃষ্টি দেন। যে ঘরে ওই দিন নবান্ন রান্না হয় সেই ঘরে দারিদ্র্য নষ্ট হয়। একটি শ্লোকে আছে, অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণ বললে, অর্থাৎ দেবী পূর্ণতা দেন, যে ঘরে অন্ন আছে সেই ঘরই পূর্ণ। আজকের দিব্য নিয়ম। আজ যে কাজগুলি করলে চরম ভালো ফল পাওয়া যায় সেগুলি হলো, 1 নম্বর, বাড়ি পরিষ্কার করে পূর্ব দিকের দিকে প্রদীপ জ্বালিয়ে দিন। এটি শাস্ত্রে লক্ষ্মী স্থাপন হিসেবে গণ্য। 2 নম্বর, নবান্ন ভোগ নিবেদন করুন, চিড়ে, দুধ, গুড় অথবা নতুন চালের ভাত, ঘি ইত্যাদি। 3 নম্বর, পরিবারের সবাইকে একসঙ্গে খাবার পরিবেশন করুন। একসঙ্গে অন্ন গ্রহণ খুব শুভ। 4 নম্বর, দরিদ্রকে অল্প কিছু অন্ন দান করুন, বিশেষ ফল পাওয়া যায়। 5 নম্বর, সন্ধেবেলায় এই মন্ত্র 11 বার অবশ্যই জপ করুন। ওম হ্রিং অন্নপূর্ণায় নমঃ। এই মন্ত্র অর্থের পথ খুলে দেয়। শাস্ত্রে বলা হয়েছে, মানুষের জীবনে 4টি বিষয় খুব গুরুত্বপূর্ণ: অন্ন, স্বাস্থ্য, ধন ও শান্তি। অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবারে অন্ন গ্রহণ ও অন্নদান এই 4টি জিনিস একসঙ্গে উন্নত করে। আয়ুর্বেদে বলা হয়েছে, নবান্ন শক্তি বাড়ায়, শরীর হালকা থাকে। পৌষ মাসে সুস্থ থাকার চাবিকাঠি এই অন্ন। আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ যদি আপনারা এই ভোগ নিবেদন করেন এবং সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করেন, তাহলে আসন্ন পৌষ মাসে অর্থ আসবে, লক্ষ্মীর কৃপা স্থায়ী হবে, শরীর থাকবে সুস্থ, বাড়িতে শান্তি আসবে। আপনারা এই নিয়মটি আজ অবশ্যই পালন করুন। স্বয়ং মা অন্নপূর্ণার আশীর্বাদ প্রাপ্ত করুন। এবার চলুন আমরা জেনে নিই অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবারে এক বিস্ময়কর রাতের নিয়ম, যেটি অনেকেই জানেন না। আজকের রাতটি এতটাই শক্তিশালী যে রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি মাত্র বাক্য, একটি মন্ত্র, একটি প্রার্থনা বললেই দুঃখ কষ্ট কমে যায়, অর্থের পথ খুলে যায়, সংসারে শান্তি আসে, নেতিবাচক শক্তি দূর হয়, ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মী দুজনের কৃপা একসঙ্গে পাওয়া যায়। আজকের রাতকে শাস্ত্রে বলা হয়েছে অন্নপূর্ণা লক্ষ্মীর জাগরণ রাত্রি। এই রাতে বলেছেন, যে ঘুমোতে যাওয়ার আগে দেবীর নাম নেয় তার ঘরে অন্ন ধন কখনো কমে না। চলুন এই রহস্য পুরোটা জেনে নেওয়া যাক। শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের রাতের বিশেষ মন্ত্র এবং করণীয় ছোট্ট রীতি সবারই জানা অতি প্রয়োজন। মাসের এই শেষ বৃহস্পতিবারকে বলে শুক্ল জাগরণ গুরুবার, কারণ এই রাতে দেবী লক্ষ্মী ও দেবী অন্নপূর্ণা ঘরে ঘরে পরিভ্রমণ করেন বলে মানা হয়। শাস্ত্রে বলা হয়েছে, রাত্রে শক্তির অবস্থান, রাতে দেবী শক্তির উপস্থিতি বেশি থাকে, বিশেষ করে শীতকালের প্রথম মাস অঘ্রাণে। এই রাতে 3টি শক্তি সক্রিয় থাকে। 1 নম্বর হলো সৌভাগ্য শক্তি, অর্থাৎ লক্ষ্মী। যারা আজ দেবীর নাম নিয়ে ঘুমোয় তাদের জীবনে বাধা কমে, ধন প্রবাহ বাড়ে। 2 নম্বর হলো অন্নপূর্ণার শক্তি, খাদ্য ও সমৃদ্ধি, যা আছে তা বজায় থাকে, যেখানে ঘাটতি আছে সেটি পূরণ হয়। 3 নম্বর হলো নারায়ণ শক্তি, রক্ষা ও শান্তি। রাতে নারায়ণের নাম নিলে মন শান্ত থাকে, ঘুম ভালো হয়, রক্ষা পাওয়া যায়। শাস্ত্রে বলা হয়েছে, অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি কেউ এই বাক্যটি বলে, তার ঘর থেকে দারিদ্র্য সরে যায়, সংসারে শান্তি আসে, রাতের দুঃস্বপ্ন দূর হয়, অর্থের পথ খুলে যায়, পরের মাস অর্থাৎ পৌষ মাস খুব শুভ হয়ে ওঠে। বাক্যটি হলো ওম শ্রীম অন্নপূর্ণায় নমঃ এবং ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। এই 2টি মন্ত্র একসঙ্গে বললে অন্নপূর্ণা অর্থাৎ অন্ন, স্থিতি, স্বাস্থ্য এবং মহালক্ষ্মী অর্থাৎ অর্থ, সৌভাগ্য, সমৃদ্ধি দুজনের কৃপা একসঙ্গে পাওয়া যায়। মাত্র 11 বার জপ করুন, মনে মনে করলেও চলবে। মন্ত্রের অর্থ সহজ ভাষায়, তুমি আমাকে অন্ন দাও, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমার সংসারের অশুভতা দূর করো, তুমি আমার ঘরে ধন শান্তি স্থায়ী করো। এটি কোনো ধর্মীয় বাধ্যবাধকতা নয়, এটি শুদ্ধ ইচ্ছা, ভক্তি ও বিশ্বাসের ভাষা। রাতে ঘুমোতে যাওয়ার আগে যে ছোট্ট রীতি করতে হবে সেটি হলো, শাস্ত্রে ছোট্ট একটি প্রক্রিয়া বলা আছে। 1 নম্বর, পূর্ব দিকে মুখ করে বসুন। পূর্ব দিক হলো দেবী শক্তির দিক।
2 হাত জোর করে চোখ বন্ধ করুন, মনকে শান্ত করুন। 10 সেকেন্ড গভীর শ্বাস নিন। 3 নম্বর, হালকা কণ্ঠে বা মনে মনে মন্ত্রটি 11 বার বলুন। ওম শ্রীম অন্নপূর্ণায় নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। 4 নম্বর, শেষে একটি প্রার্থনা করুন, মা আমার ঘর রক্ষা করো, আমার পরিবারকে শান্তি দাও, আমার জীবনে আলো নিয়ে এসো। 5 নম্বর, তারপর ডান পাশ ফিরে ঘুমিয়ে পড়ুন। ডান পাশ ফিরে ঘুমানোকে শাস্ত্রে আদিত্য শয়ন বলা হয়েছে। এটি রক্ষা ও সৌভাগ্যের প্রতীক। পুরাণে একটি কাহিনী আছে, এক গরিব ব্রাহ্মণ ছিলেন। তার ঘরে সারা বছর অভাব আর অনটন ছিল। শীতের শুরুতে অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার তিনি গভীর কষ্টে ভগবানকে ডাকেন। রাতে তিনি শুনলেন এক মৃদু শব্দ, যেন কেউ বলছে, আজ রাতে অন্নপূর্ণা ও লক্ষ্মী তোমার ঘরে প্রবেশ করবেন। ব্রাহ্মণ খুব বিরক্ত, হতাশ ছিলেন। তবু তিনি ঘুমোতে যাওয়ার আগে বললেন, ওম শ্রীম অন্নপূর্ণায় নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। পরের দিন সকালে তিনি দেখতে পেলেন তার আঙিনায় অজানা কেউ ধান ফেলে গেছে। সেই ধান দিয়ে তিনি মাসের খাবার বানালেন। বছর পর বছর তার আর অভাব হয়নি। বলা হয়, দেবী বলেন যে আমার নাম নিয়ে ঘুমোয়, আমি তার ঘর ছেড়ে কখনোই যাই না। আজকের রাতে যা করণীয় তা হলো, 1 নম্বর, ঘুমানোর আগে ঘর একটু পরিষ্কার করুন। 2 নম্বর, মাথার কাছে জল ভরা একটি ছোট্ট পাত্র রাখুন। 3 নম্বর, আলো কমিয়ে শান্ত পরিবেশ তৈরি করুন। 4 নম্বর, মন্ত্র 11 বার জপ করুন। 5 নম্বর, মনের মধ্যে লক্ষ্মীর আলো কল্পনা করুন। 6 নম্বর, ডান পাশ শুয়ে ঘুমোন। এতে মন শান্ত হবে, ঘুম ভালো হবে, সুখ সমৃদ্ধি বাড়বে। পৌষ মাসে এর ফল কি হবে? স্বাস্থ্য ভালো থাকবে, অর্থ আসবে, সংসারের অশান্তি কমে যাবে, কাজের স্থিতি বাড়বে, নতুন সুযোগ আসবে। অগ্রহায়ণের শেষ বৃহস্পতিবারের এই এক রাত আগামী পুরো মাসের শক্তি বদলে দিতে পারে। তাহলে আজকের এই রাতটি অত্যন্ত শুভ। তাই ঘুমোতে যাওয়ার আগে মাত্র 11 বার মন্ত্র বললেই আপনার ঘরে আসবে আলো, শান্তি ও সমৃদ্ধি। কমেন্টে অবশ্যই জানাবেন আজ রাতে আপনি মন্ত্র জপ করলেন কি না। দেবী লক্ষ্মী আপনার পরিবারকে আশীর্বাদ করুন। জয় মা অন্নপূর্ণা, জয় মা লক্ষ্মী। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।